বিশ্ব অর্থনৈতিক সংকটকালে উচ্চ গতিশীল অর্থনৈতিক উন্নয়নের পথে বাংলাদেশকে ফিরিয়ে দেয়। অভ্যন্তরীণ আন্তর্জাতিক অর্থনীতির সংকটকালে এই বাজেট পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী, সাহসী বাজেট। আমাদের নির্বাচনী ইশতেহার স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান, এর সঙ্গে সঙ্গতিপূর্ণ এ বাজেটকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ এখন শুধু ডালে ভাতে নয়, পুষ্টি উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ এই দেশ এগিয়ে যাচ্ছে সামাজিক ও অর্থনৈতিক সূচকে। এ সময়ে মোট দেশজ উৎপাদন গড়ে 6.7% বৃদ্ধি পেয়েছে। সারা দুনিয়ার উচ্চতম প্রবৃদ্ধি অর্জনকারী দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এই অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল আমাদের সবার মধ্যে পৌঁছে দিয়েছে, যার ফলে দ্রুততম সময়ের মধ্যে দারিদ্র কমেছে। 2005 সালে বিএনপি জামাত জোট সরকার দেশের 40% বেশি মানুষকে দারিদ্র সীমার মধ্যে রেখে গিয়েছিল। জনগণের ধারাবাহিক সমর্থন নিয়ে শেখ হাসিনা সরকার মাত্র 14 বছরের মধ্যে দারিদ্র 18.7% এবং অতি দরিদ্রের হার 5.6% নামিয়ে এনেছে। প্রায় 8 লাখ কোটি টাকার এই বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। বিগত বছরগুলোতে প্রতি বছর এই বাজেটের আকার 12 থেকে 14% হারে বৃদ্ধি পেয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাঘাত না ঘটে কিছুটা কৃচ্ছ সাধন করে বিগত অর্থ বছরের তুলনায় এবছরের বাজেট মাত্র 4.6% বৃদ্ধি পেয়েছে। প্রিয় বন্ধুগণ, আন্তর্জাতিক বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, সুদের হার বৃদ্ধি, পরিবহন খরচ বৃদ্ধি এবং টাকার মান কমে যাওয়া, এই চতুর্মুখী চাপ আমাদের অর্থনীতি সৃষ্টি করে ডলার সংকট এবং মূল্যস্ফীতি। উন্নত অর্থনীতির দেশগুলো মূল্যস্ফীতি অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম হলেও এখনো তাদের কাঙ্ক্ষিত 2% নামিয়ে আনতে সক্ষম হয়নি। ইংল্যান্ড সর্বশেষ তাদের মূল্যস্ফীতি
2.3% নামিয়ে আনতে সক্ষম হচ্ছে। বাংলাদেশের মূল্যস্ফীতি এখনো 9% উপরে রয়েছে। বৈশ্বিক পরিস্থিতি, দেশের বাজারে সরবরাহ শৃঙ্খলে ত্রুটি এবং ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া আমাদের বর্তমান উচ্চ মূল্যস্ফীতির কারণ।